কিছু কথা না বললেই নয়। তো আজকে ঘটনাটা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে খেতে যাওয়া নিয়ে। শ্রাদ্ধ বাড়িতে খেতে যাওয়া নিয়ে কিছু কিছু মানুষজন রয়েছে এমনই, শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছে, এমন সেজে গুজে যাচ্ছে, সেন্ট ফেন্ট মেরে যাচ্ছে যেন বাবার বিয়ে খেতে যাচ্ছে। ঠিক বললাম কি না? যদি ঠিক হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আমার চোখে দেখা রিসেন্ট। তো এটা কোনো রাগারাগি কোনো কিছু নয়। শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে, একজন মারা গেছে, সেই উপলক্ষে সবাইকে খাওয়াচ্ছে, ঠিক আছে? ওরকম সেজে যাওয়ার কী আছে? অত অত গায়ে সেন্ট মেরে যাওয়ার কী আছে? বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে যেন। তো এরকমই, তো খাওয়া দাওয়ার পরে সে যেমনই হোক, রান্নাবান্না লোককে দিয়ে করাক বা নিজেরা করুক বা ফ্যামিলির কেউ করুক, তার রীতিমতো সাধ্য নিয়ে সে করেছে। এখানে একটা পয়েন্ট চলে আসছে কি, খাওয়া দাওয়ার পরে আমাদের মতনই কিছু মানুষজন, আমাকেও বলতে পারো মানুষজন, তারা বলে কি, সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে কি না, তারা বলছে যে ভাই শুক্তোতে না মিষ্টিটা হয়নি। তোমরাই বলো, শুক্তো মিষ্টি কী দিয়ে খাবে? শুক্তো কি মিষ্টি দেওয়া সম্ভব? শুক্তো মানে কি, তেতো ভাব থাকে। চাটনিটা খাচ্ছে, চাটনি খাওয়া বলছে, চাটনি খেতে গিয়ে বলছে যে কি, চাটনিটা বড্ড মিষ্টি হয়ে গেছে। এটা কী ধরনের কথাবার্তা? তরকারিতে হয়নি নুন। আরে ভাই, যদি নাই হয় তো নুন নিয়ে খা আলাদা করে, এগুলো বলার কী দরকার আছে? তারা চেষ্টা করেছে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু করার চেষ্টা করেছে। তো আমার এই ভিডিওটা শুধুমাত্র সেই সব মানুষদের জন্য তো যারা খেয়ে বদনাম করে, সেটা উচিত নয়। যদি আমার সাথে এগ্রি হও, একমত হও, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যদি আমার কথাগুলো খারাপ লাগে, কেউ খারাপভাবে নেবেন না। আমি বারবারই বলি এগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। তবে এটা বাস্তবে হয় হ্যাঁ কি না, এটা বাস্তবে হয় হ্যাঁ কি না, এগুলো আজকে যেটা বলছি, যে কথাগুলো, সেগুলো শুধুমাত্র কিন্তু বাস্তব তুলে ধরেছি আমি। যদি মিথ্যা থাকে, যদি ভুল থাকে আমার কথাগুলো, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।